কিছু মেত্রা মার্খা লোক আছে, এবারে সুফি মানুষ, এবারে কেউ কিছু কয়ও না, এবারে গোনা কয় আমি সাথে ফাঁসে নাই, আমি নিজে বা এটা করতাম পারতাম না, কেউ বাধাও দিতাম পারতাম না। আল্লাহ নবী কয় তোমারে আমি দুনিয়াতে রাখতাম না। তুমি বাটফার মার খালু, তুমি আলু, তুমি হুটকি তো লাগো, গুস্তি তো লাগো, তোমার যেহেন দে মাসাল্লাহ কি মিল দিয়ালা। আসেনি রে বাটফার। আল্লাহ কি সিদ্ধান্ত নিলেন দেখেন, কই বাটফারের দল দুনিয়াতে জায়গা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে, খুব খেয়াল, এই দুইজনকে একটু দইরা বসাই দেন না। এখন থেকে কিন্তু যারা উঠে তারা আর বিচার হইতো না, এখন থেকে বিচার হইব যারা লগের তো উঠছে তারা। এই ওয়াজে তো এতক্ষণ শুনতে আছে যে আমরা নিজে উঠি না, কেউ যে কিছু কই না, এইটাই তো মূল সমস্যা। আমরা উঠবো না, কাউকে উঠতে দেব না। টান দিয়ে দাফনা দুফনা আলগা করে লাগবে। মাহফিলতে উডন কি ইয়া বসকারা হয়েছ, মাত্র শুরু এনে হয়েছে ওয়াজ, তারা মনে করছে কতক্ষণ পরে মাইক সাইডা দিতে আছে, সাংঘাতিক দেরি হইব, অনেক দেরি হইব। এমন আছে ফজরের আজানও দিয়া হইতে পারে, কন জানো মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। তাহলে আমরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব না। সবাই রাজি আছি ইনশাআল্লাহ? যে আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। এই রাজিটা যদি আরো আগে হইতেন, আপনি রাজি না আর তুললেন না দি, এইটা তো খাইছে বিপদ, বাত্তির তলা আন্দায় রে। এবারে রাজি কিন্তু কইতো না, যদি আবার ছবি তুললা লাই কেউ। হ্যাঁ আছে, রাজি আছে, রাজি রাজি ২-৩ বার কইছে, চিনি তো আমি, ওনার সাথে পরিচয় হয়েছে। মাহফিল মার হাবা কন, সবাই কন মার হাবা। ভাইরা, এটা হচ্ছে আমাদের মূল সিদ্ধান্ত, ফান্ডামেন্টাল ডিসিশন। আমরা অন্যায় করব না, কাউকে অন্যায় করতে দেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। আচ্ছা, ও আমি যদি মুশতাক ফয়েজি, হ্যাঁ নাগাই শরীফ শাহ হুজুর, কথা কেন না, আমি যে নাগাই শরীফ শাহ হুজুর মুশতাক ফয়েজি, আমি যদি এখনো জিকির শুরু করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ফজর পর্যন্ত যদি জিকির করি, কেউ আমার বিরোধিতা করবে না। বরঞ্চ বেরিয়েতে দেশি মুরগির ডিম সিদ্ধ করে ফাটাইব, যে হারে হুজুরে যে জিকির করতে আছে মেন্নত হয়ে গেছে কে বোধ হয়, ৪-৫টা দেশি মুরগার ডিম খাওয়া দরকার আছে। আরেক বেরিয়ে দেখবেন দেশি মুরগা বোনা কইরা ফাটাইব, বিদেশি ফুতের টেহারা, বিদেশি কম্বলরা, আতর, সুরমা, কাজল, কত উপহার আমার লাগে আইয়া পড়বো লা ইলাহা ইল্লাল্লাহ কইলে। আচ্ছা, আমি মুশতাক ফয়েজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে চতুর্দিকে হাদিয়া ইয়ে, তোহফা ইয়ে, টেহা পয়সা ইয়ে, এই কথাটাই তো নবীজি ১৫০০ বছর আগে কইছিল। এই লা ইলাহা ইল্লাল্লাহ, আমি যে লা ইলাহা ইল্লাল্লাহ কই, জিকির করি, আমরা দেশের ফিরসাবরা খানকার ভিতরে, তালিমের ভিতরে, মাহফিলের ভিতরে যেই জিকিরটা করে, আমার নবী ১৫০০ বছর এই জিকিরটাই করছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তা আমি নাগাই শরীফ সাহেব জিকির করলে আমারে কেউ বাধা দেয় না, কেউ কিছু কয় না, কেউ কোনো দৌড়ানো দেয় না, টিটকারি মস্কারাও করে না, বরঞ্চ আরো হাদিয়াইয়ে। আর নবীজি যেই মাত্র কইছে সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বলার সাথে সাথে নবীর আপন চাচা আবুল আহাব, নবীর স্বাস্থ্য চাচা আবু জাহেল, এরপরে মক্কার যারা কাফের ছিল সবাই মিল্লা নবীর আক্রমণ করার জন্য ঘেরাও দিয়ে ফেলছে, নবীর গায়ের ভিতরে পাথর মারলো। আবুল আহাব চিৎকার করে বলল, ইয়া মুহাম্মদ তাব্বা আলাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস হোক। আবু জেহেল নবীকে আঘাত করতে গেল। আমি মুশতাক ফয়েজি লা ইলাহা ইল্লাল্লাহ কইলে কেউ বাধা দেয় না, বরঞ্চ খুশি হয়। আর নবীজি লা ইলাহা ইল্লাল্লাহ কোনে এবার আর আফন চাচায় ফাত্তর মারে, হগলি মিল্লা মারতো ধরে। এখানে একটা রহস্য আছে নাকি নাই? তাহলে বোঝা গেল আমার জিকিরটা নবীজির জিকিরটা সুন্দর হয়। বিষয়টা কি এরকম? আমারতে আমি যেমন সুন্দর করে লা ইলাহা ইল্লাল্লাহ কইতাম পারি, নবীজি এত সুন্দর করে পারছে না নাকি? নবী আমার চাইতে কত কোটি গুণ বেশি সুন্দর বলল, কিন্তু নবী বলার কারণে আঘাত আসলো, আমি বলার কারণে হাদিয়া আসলো। রহস্যটা কি? সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হলো মক্কার মানুষগুলো আরবি বুঝে। লা ইলাহা ইল্লাল্লাহ নবী যখন কইছে তারা লগে লগে বুঝ জ্বালাইছে। আবু জেহেলে কি বুঝছে?
তো তো সমাজের নেতা আছি হ্যাঁ বুঝ জ্বালাইছে এই তোরা যে হুনতে আসো লা ইলাহা ইল্লাল্লাহ কি এটা বুঝছ কয় না আমরা তো বুঝি না কয় লা ইলাহা ইল্লাল্লাহ মানে হইল আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই, বিচার করুন না নাই, মেল করুন না নাই, সর্দারি করুন না নাই, আল্লাহর বিধান ছাড়া কোনো বিধান নাই, বিধান চলবে শুধুমাত্র আল্লাহ। তা আমি আবু জেহেল যে তোমরা রেলওয়ে সমাজটা চালাইতে আসি মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ কায়েম হয়ে গেলে আমার আবু জেহেলের নেতাগিরি শেষ, ঠিক কিনা কম? আবু জেহেলে কত নেতাগিরি যদি না থাকে তো আমি ভাবতে থাকি তা তো আমি অহন বাধা দিত না, পরে বাধা দিলে লাভ হইব কি? এর লেগে আবু জেহেল গিয়া বাধা দিছে আর টাকা যাক বাধা দাও, শক্তি প্রয়োগ করো, মোহাম্মদের লা ইলাহা ইল্লাল্লাহ ঠেকাও। তারা ঠেকাইছে ইসলামকে এই জন্য যেন আবু জেহেলের নেতৃত্ব ঠিক থাকে। আচ্ছা আবুল আহাবে বাধা দিল কেনে? আবুল আহাব ছিল তৎকালীন জমানায় সুদি কারবারি, সবচেয়ে বড় সুদখোর। সেই সুদখোর বাধা দিল আবুল আহাব কেন? সে বাধা দিছে এই জন্য মোহাম্মদে যে কয় লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে বিধান চলবে আল্লাহ, সুদের ব্যবসা আর চলবে না, তাইলে আমি আবুল আহাবের কামাই রোজগার শেষ। সুতরাং তাড়াতাড়ি লা ইলাহা ইল্লাল্লাহ থামাও, টাকা যাক, খেলা সুন্দর হোক, আবুল আহাব এই মোহাম্মদরে থামাও, আমি আবুল আহাবের ব্যবসা চাঙ্গা রাখো। এই জন্য আবুল আহাব নবী